everyone. Maybe some guys don't know that I'm studying on fashion recycling. So আমাদের একটা workshop ছিল and today I'm going to share with you some of our workshop moments. ফ্যাশন রিসাইক্লিং বা আপসাইক্লিং বলতে যেটা বোঝায় সেটা হলো পুরনো যে জামা কাপড়গুলো রয়েছে আমাদের সেগুলোকে নতুনভাবে ব্যবহার উপযোগী করা বা একটা ড্রেস আমরা একবার পরার পর যখন সেকেন্ড টাইম আর পরতে চাই না সেটাকে আবার নতুন আরেকটা লুক দেওয়ার যে প্রসেসটা সেটাকেই হচ্ছে ফ্যাশন আপসাইক্লিং বা রিসাইক্লিং বলা হয়। অ্যান্ড এইটা বর্তমানে ফ্যাশন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, কারণ এই ফ্যাশন রিসাইক্লিং এর মাধ্যমেই ফ্যাশনের ওয়েস্টেজ বা ফ্যাশন কস্টটাকে অনেক বেশি কমিয়ে আনা সম্ভব। তো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড and I'm also one of the part of this mission. And এই ওয়ার্কশপটাতে এন্ট্রি লিমিটেড ছিল, জাস্ট রেজিস্টার্ড কিছু ক্লায়েন্ট অ্যালাউ ছিল। বাট আমরা যারা ইতালিয়ান না, আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজই ছিল না, কারণ ইতালিয়ানদের সাথে আমরা কোনো কনভারসেশনই করতে পারছিলাম না, কজ এখানে ম্যাক্সিমাম ছিল ইতালিয়ান ক্লায়েন্ট। তো চলেন এখন আপনাদেরকে কিছু রিফর্ম ওয়ার্ক দেখাই। এই যে শার্টটা নর্মাল শার্ট ছিল, প্লিট করে এটার ডিজাইনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এটা হলো একটা প্যান্ট কেটে এইটাকে এরকম জ্যাকেটের মতো করা। এরপর এটা একটা জ্যাকেট ছিল অ্যান্ড নাও এটার একটা ম্যাচিং ক্রসবডি ব্যাগ সহ শর্ট টপ অ্যান্ড বেল্ট করা হয়েছে। নেক্সট এই যে একটা স্কার্ট দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্রক ছিল, তারপর এটাকে স্কার্ট করা হয়েছে। এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে এগুলো হ্যান্ড স্টিচ করা। এবং আরেকটা বিষয় কি, হাতের কাজ করা যে কোনো কিছু কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যায় অ্যান্ড ইউরোপিয়ানরা এই কাজগুলো অনেক বেশি পছন্দ করে। সো এই যে এটা একটা নর্মাল ডেনিম প্যান্ট ছিল, এটাকে কাট করে জাস্ট রিবন ইউজ করা হয়েছে। একেবারে সিম্পলি অ্যারেঞ্জ করা ওয়ার্কশপে কিন্তু টুকিটাকি খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। অ্যান্ড ইতালিয়ান না পারার পরেও এখান থেকে কিন্তু আমি বেশ কয়েকজন ক্লায়েন্ট পেয়েছি। এই ওয়ার্কশপটা টোটালি ছিল আমাদের প্রফেশনালিজমের জন্য। অ্যান্ড আমি যদি ইতালিয়ানটা একটু বলতে পারতাম ভালোভাবে তাহলে হয়তো বা আর একটু বেনিফিটেড হতে পারতাম। তো এই তো, থ্যাংকস ফর ওয়াচিং মি।